মুখ্যমন্ত্রী সমীপেশু অনুষ্ঠানকে এক অন্য মাত্রায় নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ধলাই জেলার সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন। এ বিষয়ে ওনার উপলব্ধি, খুব ভালো কাজ হয়েছে, ফিজিক্যালি এবং ভার্চুয়ালি একইভাবে কাজ করেন বলে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী সমীপেশু নামে একটি অনুষ্ঠান করছেন। সেখানে বিভিন্ন অংশের মানুষ তাদের সমস্যা নিয়ে যান, মুখ্যমন্ত্রী সেগুলো শুনে সমাধানের ব্যবস্থা করেন। এই প্রথম মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই ধরনের অনুষ্ঠানে ধলাই জেলার সঙ্গে যুক্ত হলেন। বুধবার মুখ্যমন্ত্রী সমীপেশুতে ধলাই জেলার জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকেরা ছিলেন। মুখ্যমন্ত্রী জানান, ধলাই থেকে 35 জন এবং আগরতলায় সশরীরে 2 জন এদিন মুখ্যমন্ত্রী সমীপেশুতে অংশ নেন। ধলাইয়ের 35 জনের মধ্যে 30 জনই জনজাতি সম্প্রদায়ের। আগরতলায় একই ধরনের সমস্যা বেশি আসত। ধলাই জেলার সঙ্গে কথা বলে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মানুষ এসেছেন। কারোর জায়গা বাড়ি, কারোর পড়াশোনা, কারোর চিকিৎসা। নিজের উপলব্ধির কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, খুব ভালো কাজ হয়েছে, ফিজিক্যালি এবং ভার্চুয়ালি একইভাবে কাজ করেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে অন্যান্য জেলাগুলোর সঙ্গেও এইভাবে ভার্চুয়ালি কথা বলবেন বলে জানান তিনি। মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী সমীপেশুর অনুষ্ঠান ঘিরে এদিন ভালো সাড়া পাওয়া যায়। মুখ্যমন্ত্রী নিজেও ধলাই জেলার মানুষের সঙ্গে কথা বলতে পেরে সন্তোষ ব্যক্ত করেন। আগামী দিনে তিনি অন্যান্য জেলাগুলোর সঙ্গেও ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী সমীপেশু অনুষ্ঠান করবেন। আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী সমীপেশু আমরা শুরু করেছিলাম অনেকদিন ধরে, প্রায় এটা 66তম এপিসোড আমাদের হয়েছে। তো এতে করে সারা ত্রিপুরার তো মানুষ আসে, কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে আগরতলা বা আগরতলার পাশে যে জায়গাগুলো আছে তার থেকে মানুষ আসে। মুখ্যমন্ত্রী সমীপেশু বিভিন্ন সমস্যা নিয়ে আসে। তো আমরা ঠিক করলাম যে ডিস্ট্রিক্ট ওয়াইজও মুখ্যমন্ত্রী সমীপেশু কেন স্টার্ট করা হবে না। আপনারা সবাই জানেন যে আমাদের 8টা ডিস্ট্রিক্ট আছে। তো এই প্রয়োগ আমরা মনে করলাম যে এটা করলে খুব ভালো হবে, এবং ইচ্ছে ছিল বা আমার সাজেশন ছিল যে ওখানকার যে প্রতিটা ডিস্ট্রিক্টের যে ডিএম সাহেব রয়েছেন বা সিএমও বা আদার এসডিএমও বা ওখানকার যারা ডাক্তারবাবু থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টের সবাই থাকবে এখানে যেরকম থাকে ওখানে থাকবে। আজকে এটা শুরু হলো। তো প্রথম যে ডিস্ট্রিক্টের সাথে আজকে কথা হলো ধলাই ডিস্ট্রিক্ট, প্রায় 35 জন আজকে কথা হলো ওদের সাথে। 35 জনের মধ্যে এখানে আবার 2 জন এসছে, তো 37 জন। ফিজিক্যালি 2 জন এখানে ত্রিপুরা আগরতলা আর 35। তো এটা দেখলাম যে এবারের যে বিষয়টা আমি দেখলাম যে যখন ডিস্ট্রিক্ট থেকে আসলো, একটা নতুন জিনিস আমার উপলব্ধি হলো। সেটা হলো আগরতলাতে যে ধরুন স্পেসিফিক যে বিষয় নিয়ে আসে, সেখানে কিন্তু মাল্টি ডাইমেনশনাল বিষয় নিয়ে আসে। কোনো ছেলের বা মেয়ের পড়াশোনার অসুবিধা হচ্ছে, তার কি করা যায়, এবং কেউ পড়াশোনা করতে চাইছে, যেমন একজন বলছিল যে আমি ল পড়তে চাই, আমি ল পড়তে চাইছি কিন্তু আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো এইরকম অনেক। তো সেখানে একটা সুবিধা হয়েছে ডিএম সাহেব থাকাতে এবং অন্যান্য যারা আধিকারিকরা ছিলেন সেখানে থাকাতে, এখানে যে কাজটা করি আমি ফিজিক্যালি ভার্চুয়ালি কিন্তু একই কাজ করলাম। তো আজকের দিনই 35, আপনি ভাবুন। তাহলে এটা আমার মনে হয় খুব ভালো কাজ হয়েছে, এবং প্রায় 100%ই বলা যায় যে আমরা কিন্তু একটা রিমিডি আমরা দিতে পেরেছি। কিন্তু এই যে 35 জনের মধ্যে আপনি যদি ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে দেখা যায়, প্রায় 35 জনের মধ্যে 30 জনই ট্রাইবেল, আমাদের জনজাতি গোষ্ঠী। তারা কিন্তু আজকে তাদের সমস্যাগুলো এখানে বলে। তো এটা, এবং তারাও খুব খুশি যে এখানে এইভাবে ভার্চুয়ালি হলো, আজকাল ভার্চুয়ালিও তাদের সমস্যাগুলো বলার সুবাদে দে আর ভেরি হ্যাপি। এবং আমার মনে হয় নেক্সট আমরা এইভাবে সমস্ত ডিস্ট্রিক্টও আমরা এইভাবে কথা বলব। ডিস্ট্রিক্ট মিনস সমস্ত সাব ডিভিশনাল গুলো কভার হবে। এটা একটা চিন্তা ভাবনা ছিল, এবং আমার মনে হলো এটা ভালো। এবং মানে আমরা শহরে থাকলে অনেক সময় বুঝি না অনেক জায়গায় কত রকমের মানুষের সমস্যা, কারোর জায়গার সমস্যা, কারোর চিকিৎসা সংক্রান্ত সমস্যা, কারোর পড়াশোনার সমস্যা, কারোর ইভেন অনেকে ধলাই ডিস্ট্রিক্ট থেকে বলছে আমি বাইরে ট্রিটমেন্ট করার অবস্থা নিয়ে আমার, মানে আমি বললাম বাইরের মানে বলছে যে আমার মানে ডিস্ট্রিক্ট হসপিটাল ওইখানে যাওয়ার মতো অবস্থা নেই।
তাই বললাম আগরতলা, বলে হ্যাঁ আগরতলা আসবো। তো সেইভাবে আজকে কিন্তু ওদেরকে বললাম, নোট ডাউনও করলাম। আমাদের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন ওনাকেও আমি বলেছি, হেলথ সেক্রেটারি মহোদয় ছিলেন, তো বলেছি যে ফলো আপ রাখার জন্য কবে আসবে, কারা কারা এখানে আসবে, এবং এদের আলটিমেটলি ফলো আপের পরে কি রেজাল্ট। তো অনেকে এখানে এসেছেন আজকে ফিজিক্যালি, বাইরেও নিয়ে গেছে আগরতলায়, তারা বাইরেও ট্রিটমেন্ট নিয়ে গেছেন। অনেকে সাইকিয়াট্রিক পেশেন্টও আজকে দেখলাম অনেকে এসছে। তো প্রপার ট্রিটমেন্ট যাতে পায়, প্রপার যাতে তাদের সলিউশন করা যায়, সেই সুবাদেই কিন্তু আজকের যেমন আমাদের এই মুখ্যমন্ত্রী সমীর বিশুর যে এপিসোড, আমার মনে হলো যে একটা নতুন দিগন্ত আরেকটা খুলবে।